বন্ধুরা, আজকে আমি ক্লাস 11-এর ডাফ অ্যান্ড ডাট 2022-23 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে 225 পেজের মডেল সেট 1 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 1 থেকে আমি সিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি স্যাম্পল কোশ্চেন মডেল সেট 1, প্রিপেয়ার্ড বাই অমিতাভ রয়, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান। বন্ধুরা, আমরা প্রথমে ডাফ অ্যান্ড ডাট এবং স্যার অমিতাভ রয় মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 80। বন্ধুরা, প্রথমে আছে প্রোজ থেকে কোশ্চেন, একের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো, চুজিং দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন 1 × 5 = 5। বন্ধুরা, আমাদের 5টি প্রোজ আছে। 5টি প্রোজ থেকে প্রথমে একের দাগের কোশ্চেন থাকবে অল্টারনেটিভ কোশ্চেন, 5টি থাকবে, 5টি করে আসতে হবে। এবং আমি তোমাদের রেকমেন্ড করব 5টি প্রোজকে ভালো করে গল্পগুলো জানার জন্য এবং ভালো করে টেক্সটটা খুঁটিয়ে পড়ার জন্য। তোমরা যদি 5টি প্রোজের টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়ো বা গল্পগুলো জানো, তোমরা কিন্তু এই অল্টারনেটিভ কোশ্চেন বলো বা একের দাগের যে সমস্ত শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা সহজেই করে আসতে পারবে। সুতরাং তোমরা 5টি প্রোজের গল্পগুলো ভালো করে জেনে রাখবে এবং টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ে রাখবে। আর 5টি প্রোজ কী কী আছে আমাদের? লীলাস ফ্রেন্ড, কর্ম, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এই 5টি প্রোজ আছে, ভীষণ সোজা সোজা প্রোজ আছে, তোমরা সহজেই মনে রাখতে পারবে এবং গল্পগুলোও তোমাদের খুব ভালো লাগবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এ। দ্য নেম অফ জিমিজ ওল্ড ফ্রেন্ড হুম হি রোট দ্য লেটার ওয়াজ বিলি। দ্য নেম অফ জিমিজ ওল্ড ফ্রেন্ড হুম হি রোট দ্য লেটার ওয়াজ বিলি। এই কোশ্চেনটি জিমি ভ্যালেন্টাইন নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটি মানে দেখো, জিমির পুরনো বন্ধুর নাম যাকে সে চিঠিটা লিখেছিল, সেই চিঠিটা কাকে লিখেছিল? বিলিকে লিখেছিল। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বি এর দাগের কোশ্চেন। প্রিপশ্চারাস হি শাউটেড হোর্স উইথ অ্যাঙ্গার। হিয়ার দ্য ওয়ার্ড প্রিপশ্চারাস মিনস আনজাস্ট। দ্য ওয়ার্ড প্রিপশ্চারাস মিনস আনজাস্ট। এই কোশ্চেনটি নেওয়া হয়েছে কর্ম থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটির বাংলা দেখে নাও, অব্যর্থ সে চিৎকার করে, ক্রোধে কর্কশ করে। এখানে অব্যর্থ শব্দের অর্থ অন্যায়। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। এখানে হিয়ার দ্য ওয়ার্ড প্রিপশ্চারাস মিনস আনজাস্ট, এখানে প্রিপশ্চারাস শব্দের অর্থ হলো অন্যায়। অপশন 3 ইজ দ্য রাইট আনসার, আনজাস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন সি। লীলা ওয়াজ 5 years old. লীলা ওয়াজ 5 years old। কোশ্চেনটি নেওয়া হয়েছে লীলাস ফ্রেন্ড থেকে। লীলা ছিল 5 বছর বয়সী। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ডি। দ্য বিগিনিং অফ লাভ ইজ স্মাইল। দ্য বিগিনিং অফ লাভ ইজ স্মাইল। কোশ্চেনটি নেওয়া হয়েছে নোবেল লেকচার থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটির বাংলা ভালোবাসার শুরু হয় হাসি দিয়ে। ভালোবাসা শুরু হয় হাসি দিয়ে। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ই। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড। কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটির বাংলা চারুকলা মুক্তি দেয় আমাদের মনকে। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে 2 এর দাগের কোশ্চেন। আনসার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স ইজ 1 × 5 = 5। ওকে বন্ধুরা, এখানে
10টি কোশ্চেন থাকবে, এই 2-এর দাগে 10টি কোশ্চেন থাকবে, 1 নম্বর করে কোশ্চেনের মান, এবং তোমাদেরকে 5টি কোশ্চেন করে আসতে হবে। এবং যে 5টি কোশ্চেন করবে তোমরা যে তোমাদের পছন্দ মতো 3টে বা 4টে প্রোজ পড়লে এবং ভালো করে পড়লে না, তাহলে কিন্তু হবে না। এই কোশ্চেনগুলো একদম খুঁটিয়ে কোশ্চেন আসে। তোমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে একদম ভালোভাবে স্ক্রুটিনি করে টেক্সটটা পড়ো, তবেই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি অ্যাটেম্প করে আসতে পারবে। এবং ভালো করে যদি পড়ো তবেই কিন্তু 5টা করে আসতে পারবে, নাহলে 5টাও কমন পাবে না। আমার কথা শোনো, কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে, এমন কোশ্চেন পড়বে আনসার সোজা, তোমরা তবে করে আসতে পারবে না। সুতরাং তোমাদেরকে প্রোজের প্রত্যেকটি গল্পকে ভালো করে জানতে হবে এবং খুব নিখুঁতভাবে জানতে হবে, তো তবেই তোমরা এই কোশ্চেনে 5টি কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবে। ওকে, তো 5টি প্রোজই তোমরা কিন্তু ভালো করে পড়ছো। আর এখানে 10টি কোশ্চেন আছে, তো আমি 10টি কোশ্চেনই আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ মাচ ওয়াজ সিদ্ধা গিভেন ফর এ মান্থ? হাউ মাচ ওয়াজ সিদ্ধা গিভেন ফর এ মান্থ? সিদ্ধাকে 1 মাসের জন্য কত দেওয়া হয়েছিল? আনসার, ইন আর.কে. নারায়ণস লীলাজ ফ্রেন্ড সিদ্ধা ওয়াজ গিভেন 4 rupees ফর এ মান্থ। ইন আর.কে. নারায়ণস লীলাজ ফ্রেন্ড সিদ্ধা ওয়াজ গিভেন 4 rupees ফর এ মান্থ। সিদ্ধাকে 1 মাসের জন্য 4 টাকা দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হু ফাউন্ড দ্য গোল্ড চেন? হু ফাউন্ড দ্য গোল্ড চেন? কে সোনার হারটি খুঁজে পেয়েছিল? কে সোনার হারটি খুঁজে পেয়েছিল? দেখো, ইন আর.কে. নারায়ণস লীলাজ ফ্রেন্ড লীলাজ মাদার ফাউন্ড দ্য গোল্ড চেন। ইন আর.কে. নারায়ণস লীলাজ ফ্রেন্ড লীলাজ মাদার ফাউন্ড দ্য গোল্ড চেন। লীলার মা সোনার চেনটি খুঁজে পেয়েছিল। কোশ্চেন 3, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ ইট সেড, হু ইজ রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ? ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ ইট সেড, হু ইজ রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ? আপনি কিছুটা ঠিক আছেন বুড়ো ছোঁড়া, এটা বলল। এখানে বুড়ো ছোঁড়া কে? দেখো, ইন খুশবন্ত সিংস কর্মা হিয়ার মোহনলাল করবে একটা, মোহনলাল ইজ রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ। ইন খুশবন্ত সিংস কর্ম হিয়ার মোহনলাল ইজ রেফার্ড টু অ্যাজ ওল্ড চ্যাপ। এখানে বুড়ো ছোঁড়া বলতে বোঝানো হয়েছে স্যার মোহনলালকে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টিকিট টিবু মিন? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টিকিট টিবু মিন? টিকিট টিবু শব্দের অর্থ কী? ইন খুশবন্ত সিংস কর্মা দ্য এক্সপ্রেশন টিকিট টিবু মিনস অ্যারেঞ্জড উইথ পারফেকশন অ্যান্ড প্রিসিজিয়ন। ইন খুশবন্ত সিংস কর্মা দ্য এক্সপ্রেশন টিকিট টিবু মিনস অ্যারেঞ্জড উইথ পারফেকশন অ্যান্ড প্রিসিজিয়ন। টিকিট টিবু অভিব্যক্তিটির মানে পরিপূর্ণতা এবং নির্ভুলতার সাথে সাজানো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হু ইজ সেন্ট জন? হু ইজ সেন্ট জন? সেন্ট জন কে? ইন মাদার টেরেজার নোবেল লেকচার সেন্ট জন ইজ এ গ্রেট সেন্ট অফ ক্রিশ্চিয়ানিটি হু কালেক্টস, কমপ্লাইজ অ্যান্ড ইলাস্ট্রেটেডস the religious principles of Christianity. In Mother Teresa's noble lecture, Saint John is a great saint of Christianity who collects, compiles and illustrates the religious principles of Christianity. সেন্ট জন একজন মহান খ্রিস্ট ধর্মের সাধু যারা সংগ্রহ করে, মেনে চলে এবং চিত্রিত করে খ্রিস্ট ধর্মের ধর্মীয় নীতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 6, who came forward to help Teresa in the difficulty of getting sugar? Who came forward to help Teresa in the difficulty of getting sugar? চিনি পাওয়ার অসুবিধায় টেরেসাকে সাহায্য করতে কে এগিয়ে এসেছিলেন? চিনি পাওয়ার অসুবিধায় টেরেসাকে সাহায্য করতে কে এগিয়ে এসেছিলেন? তো দেখো আনসার পড়ছি, ইন মাদার টেরেসাস নোবেল লেকচার ওয়ান্স ইন ক্যালকাটা আ হিন্দু লিটল বয় অফ 4 years old came forward to help Teresa in the difficulty of getting sugar. ওকে, তো কোশ্চেনটি ভালো করে শোনো, রিপিট করছি এবং আনসারটি রিপিট করছি এবং বাংলা মানে বলে দিচ্ছি। কোশ্চেনটি ছিল, চিনি পাওয়ার অসুবিধায় টেরেসাকে সাহায্য করতে কে এগিয়ে এসেছিলেন? আনসার পড়ছি, ইন মাদার টেরেসাস নোবেল লেকচার ওয়ান্স ইন ক্যালকাটা আ হিন্দু লিটল বয় অফ 4 years old came forward to help Teresa in the difficulty of getting sugar.
একবার কলকাতায় 4 বছর বয়সী এক হিন্দু ছোট্ট ছেলে চিনি পাওয়ার অসুবিধায় টেরেজাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। কোশ্চেন 7, হোয়াট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি? হোয়াট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি? সাহিত্য বিজ্ঞান ও দর্শনের বাহনকে, সাহিত্য বিজ্ঞান ও দর্শনের বাহনকে। ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি। ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলসফি। ভাষা হলো সাহিত্য বিজ্ঞান ও এবং দর্শনের বাহন। কোশ্চেন 8, হাউ ডাজ এডুকেশন ইন আর্টস হেল্প ম্যান? হাউ ডাজ এডুকেশন ইন আর্টস হেল্প ম্যান? শিল্পকলায় শিক্ষা কীভাবে মানুষকে সাহায্য করে? শিল্পকলায় শিক্ষা কীভাবে মানুষকে সাহায্য করে? ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেন্স হিম ইন ভ্যারিয়াস মোডস অফ এক্সপিরিয়েন্স। তো কোশ্চেনটি ছিল শিল্পকলায় শিক্ষা মানুষকে কীভাবে সাহায্য করে। ইন নন্দলাল বোসেস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেন্স হিম ইন ভ্যারিয়াস মোডস অফ এক্সপিরিয়েন্স। শিল্পকলায় শিক্ষা মানুষের জ্ঞান এবং নান্দনিক অভিজ্ঞতাকে উচ্চতর করে এবং তাকে অভিব্যক্তির বিভিন্ন পদ্ধতিতে প্রশিক্ষণ দেয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 9, হু ওয়াজ লকড ইন দ্য ভল্ট? হু ওয়াজ লকড ইন দ্য ভল্ট? এই যে কোশ্চেনগুলি তোমরা যদি মানে যে প্রশ্নটি থেকে নিয়েছে তোমরা পোস্টটাও বুঝতে পারবে না। ধরো তোমাদের সব কিছু তোমরা এগুলো পড়ে এসছো, তোমরা 5টি প্রোজি ভালো করে পড়ে এসছো, দেখবে এই কোশ্চেনটাই পড়েছি, তখন তুমি খুঁজে মরে যাবে কোশ্চেনটি কোথা থেকে দিয়েছে, ভল্ট কোথায় আছে রে, ভল্ট কোথায় আছে, এরকম খুঁজবে, কিন্তু তখন খুঁজে পাবে না। মানে যে পড়েই ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু করবে না, পড়বে এবং বাংলাটা মানে গল্পে প্রোজের যে বাংলা কী বলো সাবস্ট্যান্সটা হয় না, ওই সাবস্ট্যান্সটা মনে রাখবে, তাহলেই দেখবে তখন কিন্তু এটা মনে আসবে ভল্টটা নেওয়া হয়েছে জিমি ভ্যালেন্টাইন থেকে। একদম খুঁটিয়ে পড়বে কিন্তু। 11 আর 12টা ভীষণ ইম্পর্টেন্ট একটা আমাদের ক্লাস। ওকে, তো কোশ্চেনটা আছে হু ওয়াজ লকড ইন দ্য ভল্ট? ভল্টে কে তালাবদ্ধ ছিল? দেখো, ইন ও হেনরিজ জিমি ভ্যালেন্টাইন আগাথা ওয়াজ লকড বাই মি ইন এ স্পিরিট অফ প্লে ইন দ্য ভল্ট। কোশ্চেন ছিল ভল্টে কে তালাবদ্ধ ছিল। ইন ও হেনরিজ জিমি ভ্যালেন্টাইন আগাথা ওয়াজ লকড বাই মে ইন এ স্পিরিট অফ প্লে ইন দ্য ভল্ট। বাংলা মানে দেখে নাও, মে আগাথাকে খেলার ছলে ভল্টে তালাবদ্ধ করেছিল। আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 10, হোয়াট ডিড দ্য ক্লার্ক হ্যান্ড জিমি হোয়েন হি ওয়াজ গোয়িং আউট অফ দ্য প্রিজন? হোয়াট ডিড দ্য ক্লার্ক হ্যান্ড জিমি হোয়েন হি ওয়াজ গোয়িং আউট অফ দ্য প্রিজন? কারাগার থেকে বেরোনোর সময় কেরানি জিমিকে কী দিয়েছিল? কারাগার থেকে বেরোনোর সময় কেরানি জিমিকে কী দিয়েছিল? ইন ও হেনরিজ জিমি ভ্যালেন্টাইন হোয়েন জিমি ওয়াজ গোয়িং আউট অফ দ্য প্রিজন দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল। ইন ও হেনরিজ জিমি ভ্যালেন্টাইন হোয়েন জিমি ওয়াজ গোয়িং আউট অফ দ্য প্রিজন দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট অ্যান্ড দ্য $5 বিল। যখন জিমি কারাগার থেকে বেরোয় কেরানি তাকে রেলের টিকিট দিয়েছিল আর $5 একটি বিল দিয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আমি 3 দাগের ব্রড কোশ্চেনগুলো আলোচনা করব। এই কোশ্চেনগুলি প্রোজ থেকে আছে, আমাদের 5টি প্রোজ আছে, 5টি প্রোজ থেকে ব্রড কোশ্চেন আসবে। কোশ্চেনগুলি ট্যাগ আকারে আসবে, মানে 1+1 করে আসতে পারে বা 1+2+1 করেও আসতে পারে, যে এমন খুশি করে তেমন কোশ্চেন আসবে। 5টি প্রোজ থেকে কোশ্চেন আসবে। আমি এখানে কোশ্চেনের আনসারগুলো আলোচনা করছি না, আনসারগুলো যদি আলোচনা করতে যাই অনেক বড় এবং ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, সব কিছু আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না। সুতরাং ব্রড কোশ্চেনগুলো শুধু মানে বলে দিচ্ছি এবং কোখান থেকে নেওয়া হয়েছে সেটা উল্লেখ করে দিচ্ছি। এবং এই কোশ্চেনগুলির ক্ষেত্রে আমি বলবো তোমাদের টিউশন স্যার যে ব্রড কোশ্চেনগুলো তোমাদের সাজেশন হিসেবে দেবে সেই কোশ্চেনগুলোই তোমরা পরীক্ষার জন্য অ্যাটেম্প করে যাবে এবং ওইগুলোই তোমাদের পরীক্ষায় চলে আসবে। ওকে, তো শুরু করছি। দেখো 3 দাগের কোশ্চেন, আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেনস ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস ইচ, 5 × 2 = 10। তো বন্ধুরা এখানে 5 নম্বরে 2টি কোশ্চেন করতে হবে, 10 নম্বর আছে এবং কোশ্চেনের আনসারগুলি 100 শব্দের বেশি লেখা চলবে না। ফার্স্ট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 1,
হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল। এই লাইনটা নেওয়া হয়েছে লীলাজ ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটি বলা আছে হু লুকড অ্যাট হুম, কে কার দিকে তাকিয়েছিল। হোয়েন ডিড হি লুক আপ অ্যাট হার, সে কখন তার দিকে তাকিয়েছিল। হোয়াই ডিড হি লুক অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সে কেন পশুর মতো তার দিকে নির্বাকভাবে তাকিয়েছিল। এই কোশ্চেনটি দেখো প্যাটার্নটা কেমন দেওয়া আছে 1+1+3, এই ধরনের কোশ্চেন আসবে এবং এই ধরনের কোশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প করবে, সহজেই নাম্বার পেয়ে যাবে। কেন বলো তো? কারণ 1 নম্বর তো পেয়ে যাচ্ছ, 2 নম্বর পেয়ে যাচ্ছ, আর 3 নম্বরের মধ্যে 2 তো পাবেই, তাহলে 4 হয়ে গেল অটোমেটিক। তোমরা একদম যে 5 নম্বরে আনসার করতে পারবে সেটা করতে যেও না, তাহলে কিন্তু নাম্বার কম আসবে। এই ট্যাগ কোশ্চেনগুলো করবে এবং সলিড নাম্বারটা তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে না? নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো আমি এখানে আনসারগুলো লিখে রেখেছি, যদি আমি রিপিট করতে যাই তাহলে কিন্তু লেন্থি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং এখানে ভিডিওটা বাড়ানোর কোনো আমার ইচ্ছা নাই। এবং এই কোশ্চেনগুলি তো দেওয়া থাকবে, তোমরা কিন্তু স্যারের সাজেশন অবশ্যই ফলো করবে, সেখানে কিন্তু কমন চলে আসবে। ওকে, নাম্বার 2, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল কর্মা নামের তাৎপর্য উল্লেখ করো। এটা দেখো 5 নম্বরে আছে, এইটি যদি তোমরা লিখতে যাও না তাহলে কিন্তু 3 পাবে, আর অন্য ট্যাগ কোশ্চেন লিখলে তোমার 4 পেয়ে যাবে। সুতরাং এই ধরনের কোশ্চেন অ্যাভয়েড করবে। নেক্সট নাম্বার 3, I would not do another crooked thing for the whole world. আর এটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? এটা নেওয়া হয়েছে জিমি ভ্যালেন্টাইন থেকে নেওয়া হয়েছে। হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, মানেটা দেখে নাও, আর কোনো কিছুর মূল্যেই আমি আর কোনো বাঁকা কাজ করব না। কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে? হুইজ আই রেফার টু, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ ক্রুকড থিং, এখানে বাঁকা জিনিস কোনটা। টু হুম ডিড হি মেক সাচ এ প্রমিস অ্যান্ড হোয়েন, কে কাকে কখন প্রতিজ্ঞা করেছিল। এখানে নাম্বারটা সলিড পাওয়া যাবে। দেখো 1+1+1+2, এটাতে একদম ছক্কা মেরে দিবে। এই ধরনের কোশ্চেন আসবে একদম ছক্কা, বাউন্ডারি যেন চলে যায়, বল সবসময় বাউন্ডারি বাইরে থাকবে এই ধরনের কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন 4, উইল আর্ট গিভ আস এ লিভলিহুড, শিল্প কি আমাদের জীবিকা দেবে। হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে নন্দলাল বোসের রচিত দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে নেওয়া হয়েছে। হু আস্কড দিস, এই কথা কে জিজ্ঞাসা করেছে। হাউ ডিড নন্দলাল বোস আনসার দিস কোশ্চেন, এবং নন্দলাল বোস এই কোশ্চেনের আনসারটি কেমনভাবে প্রতিস্থাপন করেছেন। তো এখানে নাম্বার দেখো 1+1+3, এটাতেও কিন্তু 4 পাওয়া যাবে। ওকে, নেক্সট কোশ্চেন 5, হি সেড ওয়ান ওয়ার্ড অনলি থ্যাংক ইউ, হু থ্যাঙ্কস অ্যান্ড টু হুম, সে কেবলমাত্র একটি কথা বলেছিল, সেই কথাটি করেছিল আপনাকে ধন্যবাদ। কে কাকে ধন্যবাদ দিয়েছিল। হোয়াই ডাজ দ্য স্পিকার থ্যাঙ্ক আদার, কেন বক্তা অন্যজনকে ধন্যবাদ জানিয়েছিল। অ্যান্ড হাউ ডাজ দ্য আদার পার্সন ফিল, এবং অন্যজন কেমন অনুভব করেছিল। ওকে, তো এই কোশ্চেনটি নেওয়া হয়েছে মাদার টেরেজা রচিত নোবেল লেকচার থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও 1+2+2, এটাতেও কিন্তু 5ই পাওয়া যাবে। ওকে বন্ধুরা, এরপর আছে 4 দাগের কোশ্চেন। তো বন্ধুরা, এই 4 দাগের কোশ্চেনগুলি আছে পোয়েম থেকে আছে, আমাদের 5টি পোয়েম আছে। 5টি পোয়েম: আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মিটিং অ্যাট নাইট, দ্য সিগ্রোজ, ব্রাদারহুড অ্যান্ড ডেব্রেক। আমি তোমাদেরকে শর্ট কোশ্চেনের জন্য 5টি পোয়েমকেই ভালো করে করতে বলবো, এবং পোয়েমগুলি ভীষণ ছোটো ছোটো পোয়েম, তোমরা সহজেই মনে রাখতে পারবে এবং ভীষণ ইন্টারেস্টিং পোয়েম, পড়তেও ভালো লাগবে। সুতরাং 5টি পোয়েমকেই শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে গল্পগুলো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি শর্ট আনসার টাইপ কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবে। তো প্রথমে আছে 4 দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন 1 × 5 = 5। বন্ধুরা, এখানে 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার এ। A sight so touching in its majesty, what according to the poet presents the touching sight. A sight so touching in its majesty, what according to the poet presents the touching sight. Option 3 is the right answer, the city of London. লন্ডন শহরের দৃশ্যের কথা এখানে বলা হয়েছে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। মানে দেখে নাও, এটা ছুঁয়ে যাওয়া দৃশ্য তার মহিমায়, কবির মতেই মর্মস্পর্শী দৃশ্য হলো লন্ডন শহর। ওকে, অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন বি, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড, হেয়ার কোয়েঞ্চ রিফার্স টু কামিং টু এ স্টপ। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড, হেয়ার কোয়েঞ্চ রিফার্স টু কামিং টু এ স্টপ। তো মানে দেখো, এবং এর গতি থেমে যায়, এখানে থেমে যায় বলতে বোঝানো হয়েছে একবারে থেমে যায়, কামিং টু এ স্টপ। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন সি, অফ ক্রিমসন জয়, হেয়ার ক্রিমসন জয় হ্যাজ অ্যান ইমপ্লিকেশন অফ সেন্সুয়াল প্লেজার,
of crimson joy. Here crimson joy has an implication of sensual pleasure. রক্তিম আনন্দ, এখানে রক্তিম আনন্দ এর একটি কামুক পরিতোষ নিহিত আছে। অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ডি, I too am written. By whom was the poem written? I too am written. By whom was the poem written? By himself. আমিও রচিত কবিতাটি কার দ্বারা লেখা হয়েছে? কবির দ্বারা লেখা হয়েছে। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ই, ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই। হিয়ার দ্য উইন্ড পাস্ট ওভার দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই অফ গ্রিফ। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই। হিয়ার দ্য উইন্ড পাস্ট ওভার দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই অফ গ্রিফ। এটি একটি দীর্ঘশ্বাস ফেলে গির্জাঘর অতিক্রম করে। এখানে একটি বিষাদের দীর্ঘশ্বাস বলা হয়েছে গ্রিফ। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে 5-এর দাগ। 5-এর দাগেতে বলা আছে আনসার এনি 5 অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স ইচ। একটি বাক্যে উত্তর লিখতে হবে, 5টি লিখতে হবে। 5টি কোশ্চেন, 5টি নাই, কোশ্চেন আছে 10টি, 5টি লিখতে হবে। তো আমি 10টি কোশ্চেনই আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে শোনো এবং শেখার চেষ্টা করো। ওকে, আমি 10টি কোশ্চেন আলোচনা করছি, তার মধ্যে 5টি তোমাদের করতে হবে। নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট সি ফ্রম দ্য ওয়েস্ট মিনস্টার ব্রিজ? হোয়াট ডাজ দ্য পোয়েট সি ফ্রম দ্য ওয়েস্ট মিনস্টার ব্রিজ? ওয়েস্ট মিনস্টার ব্রিজ থেকে কবি কী দেখেন? তো আনসার পড়ছি, দ্য পোয়েট সিজ দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ফ্রম দ্য ওয়েস্ট মিনস্টার ব্রিজ। দ্য পোয়েট সিজ দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ফ্রম দ্য ওয়েস্ট মিনস্টার ব্রিজ। ওয়েস্ট মিনস্টার ব্রিজ থেকে কবি ভোরবেলায় লন্ডন শহরের সৌন্দর্য দেখেন। কোশ্চেন 2, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ? হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ? ওয়েস্ট মিনস্টার ব্রিজ কী ধরনের কবিতা? দ্য পোয়েম আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ ইজ অ্যান ইটালিয়ান সনেট। দ্য পোয়েম আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ ইজ অ্যান ইটালিয়ান সনেট। এই কবিতাটি হচ্ছে একটি ইতালীয় সনেট। ওকে, কোশ্চেন 3, হাউ ডাজ দ্য হাফ মুন লুক? হাউ ডাজ দ্য হাফ মুন লুক? অর্ধচন্দ্র দেখতে কেমন? ইন রবার্ট ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট দ্য মুন ইজ হাফ ইন সাইজ অ্যান্ড লুকস ইয়েলো লার্জ অ্যান্ড লো। ইন রবার্ট ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট দ্য মুন ইজ হাফ ইন সাইজ অ্যান্ড লুকস ইয়েলো লার্জ অ্যান্ড লো। চাঁদ হয় আকারে অর্ধেক এবং দেখতে হলুদ, বড় এবং নিচু। কোশ্চেন 4, হোয়াট ডাজ দ্য ফেয়ারি রিংলেটস সিগনিফাই? হোয়াট ডাজ দ্য ফেয়ারি রিংলেটস সিগনিফাই? জ্বলন্ত রিংলেট কি বোঝায়? ইন রবার্ট ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট দ্য ফেয়ারি রিংলেটস স্ট্যান্ডস ফর দ্য সিক্রেট প্যাশন অ্যান্ড অ্যান্টিসিপেশন অফ দ্য লাভার বিফোর মিটিং হিজ beloved. In Robert Browning's Meeting at Night, the fairy ringlets stand for the secret passion and anticipation of the lover before meeting his beloved. জ্বলন্ত রিংলেট বলতে বোঝায় প্রেমিকার সাথে দেখা করার আগে প্রেমিকের গোপন আবেগ ও প্রত্যাশা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য ক্রিমসন জয় ইন্ডিকেট? এই কোশ্চেনটি মারাত্মক হট ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। আরেকটি কোশ্চেন যেটা আমি এইমাত্র আলোচনা করলাম রিংলেটস কি, এই দুটি মারাত্মক কোশ্চেন। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিমসন জয়টা কি ইঙ্গিত করছে, ক্রিমসন জয় কি ইঙ্গিত করছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ইন উইলিয়াম ব্লেকস দ্য সিক রোজ, ক্রিমসন জয় simply refers to the rose's beautiful red color. The worm attacks the rose's color and the sweet taste of its nectar. আবার রিপিট করছি, ক্রিমসন জয় মানে হচ্ছে রক্তিম আনন্দটা কি? ইন উইলিয়াম ব্লেকস দ্য সিক রোজ, ক্রিমসন জয় simply refers to the rose's beautiful red color. The worm attacks the rose's color and the sweet taste of its nectar. রক্তিম আনন্দ বলতে বোঝায় গোলাপের সুন্দর লাল রং। কীট গোলাপের রং এবং মিষ্টি স্বাদের দ্বারা আকৃষ্ট হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 6, হাউ ডাজ দ্য ওয়ার্ম ডেস্ট্রয় দ্য রোজ? হাউ ডাজ দ্য ওয়ার্ম ডেস্ট্রয় দ্য রোজ? কীট কীভাবে গোলাপকে নষ্ট করে? দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, হট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সিক রোজের প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট। ইন দ্য পোয়েম দ্য সিক রোজ, দ্য ওয়ার্ম এন্টার্স দ্য বজম, ইট স্টার্টস বিটিং ইট, দ্য ফ্লাওয়ার ব্লিডস, অ্যাট এভরি বাইট অফ দ্য ওয়ার্ম ড্রপ অফ ব্লাড সেড, দাস দ্য ভিগোরাস রোজ সিকেন্স। তো আবার পড়ছি, ভালো করে শোনো। ইন দ্য পোয়েম দ্য সিক রোজ,
দ্য ওয়ার্ম এন্টার্স দ্য বজম, ইট টার্স বিটিং ইট, দ্য ফ্লাওয়ার ব্লিডস অ্যাট এভরি বাইট অফ দ্য ওয়ার্ম, ড্রপ অফ ব্লাড সেড, দাস দ্য ভিগোরাস রোজ সিকেন। তো মানেটা পড়ে দিচ্ছি, ভালো করে শোনাও। আর এই দ্য সিক রোজটা না, একটা বাইরের অর্থ আছে আর একটা ভিতরের অর্থ আছে। কবিতার হচ্ছে একদম 100-এর মধ্যে যদি তোমাকে রেটিং দেওয়া হয় তাহলে এটাকে 100ই দেওয়া যেতে পারে। ওকে, তো শুরু করছি, দেখো বাংলা মানেটা। কীট গোলাপের বুকে প্রবেশ করে, তাকে কামড়াতে শুরু করে, ফুলটি রক্তাক্ত হয়ে ওঠে, কীটের প্রতিটি কামড়ে রক্ত ঝরে পড়ে, এভাবে সবল গোলাপ দুর্বল হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন 7, হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম ব্রাদারহুড? ভ্রাতৃত্ব কবিতার রচয়িতাকে, ভ্রাতৃত্ব কবিতার রচয়িতাকে। অক্টাভিও প্যাজ ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম ব্রাদারহুড। অক্টাভিও প্যাজ ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম ব্রাদারহুড। অক্টাভিও প্যাজ হলো এই ভ্রাতৃত্ব কবিতার একজন রচয়িতা। কোশ্চেন 8, হোয়াট ডু দ্য স্টার্স রাইট? হোয়াট ডু দ্য স্টার্স রাইট? নক্ষত্ররা কী লেখে? ইন দ্য পোয়েম ব্রাদারহুড দ্য স্টার্স রাইট দ্য ফেট অফ এভরি হিউম্যান বিং ইন দ্য ইউনিভার্স। ইন দ্য পোয়েম ব্রাদারহুড দ্য স্টার্স রাইট দ্য ফেট অফ এভরি হিউম্যান বিং ইন দ্য ইউনিভার্স। বিশ্বে প্রত্যেক মানুষের ভাগ্য লিখছে নক্ষত্ররা। কোশ্চেন 9, হোয়াট ডু ইউ মিন বাই ডেব্রেক? হোয়াট ডু ইউ মিন বাই ডেব্রেক? ডেব্রেক বলতে কী বোঝো? দ্য ওয়ার্ড ডেব্রেক ইমপ্লাইজ ডন, বাট সিম্বলিক্যালি ইট মিনস লাইট অ্যান্ড লাস্টার অ্যাট দ্য এন্ড অফ ডার্কনেস। দ্য ওয়ার্ড ডেব্রেক implies dawn, but symbolically it means light and luster at the end of darkness. শব্দটি ভোরকে বোঝায়, তবে প্রতীকীভাবে এর অর্থ অন্ধকারের শেষে আলো ও দীপ্তি। ওকে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন 10, হোয়াট ডু দ্য সি উইন্ড টেল দ্য মারিনার্স? হোয়াট ডিড দ্য সি উইন্ড টেল দ্য মারিনার্স? সামুদ্রিক বাতাস নাবিকদের কী বলেছিল? সামুদ্রিক বাতাস নাবিকদের কী বলেছিল? দেখো, ইন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোস ডেব্রেক দ্য উইন্ড টেলস, এখানে টেলস হবে না, টোল্ড করলে ভালো হয়, কারণ ডিড দিয়ে আছে, এটা টোল্ড করবে। হ্যাঁ, টোল্ড দ্য মারিনার্স টু স্টার্ট এ ফ্রেশ জার্নি উইথ দ্য রাইজ অফ দ্য সান। ইন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোস ডেব্রেক দ্য উইন্ড টোল্ড দ্য মারিনার্স টু স্টার্ট এ ফ্রেশ জার্নি উইথ দ্য রাইজ অফ দ্য সান। বাতাস নাবিকদের সূর্য উদয়ের সাথে নতুন যাত্রা শুরু করতে বলে। ওকে বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে ব্রড কোশ্চেনগুলো আলোচনা করছি, তোমরা দেখে নাও। 6 দাগের কোশ্চেন, আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস ইচ, 5 × 2 = 10। বন্ধুরা, পোয়েম থেকেও দুটি ব্রড কোশ্চেন করতে হবে, 5 নম্বর করে 10 নম্বর। ওকে, তো আমি কোশ্চেনগুলো শুধু কোশ্চেনের বাংলাগুলো বলে শোনাচ্ছি, বোঝাচ্ছি তোমাদেরকে, শুনে নাও, এবং কোশ্চেনগুলো আলোচনা আমি করছি না। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। একটি দৃশ্য তার মহিমায় স্পর্শ করে। হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার? এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য সাইট? সেই দৃশ্য দেখে কবি কী অনুভব করে? হু উড বি ডাল অফ সোল অ্যান্ড হোয়াই? কে বোকা হবে এবং কেন হবে? এটিতে 3 নম্বর আছে, তাহলে 1 + 1 + 3। ওকে, তো বন্ধুরা, এই কোশ্চেনটি লিখলে তোমরা 4 পেয়ে যেতে পারো। ওকে, এই ধরনের কোশ্চেন অ্যাটেম্প করবে যখন দেখবে ট্যাগ কোশ্চেন থাকবে, এরকম কোশ্চেনের সলিড নাম্বার পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স। ভয় ও আনন্দের মধ্যে একটি কণ্ঠস্বর কমজোর। এই লাইনটি নেওয়া হয়েছে মিটিং অ্যাট নাইট থেকে নেওয়া হয়েছে। প্রথমেই কোশ্চেনটা দিয়েছে হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার, কার কণ্ঠস্বরের কথা এখানে উল্লেখ করা হয়েছে। হোয়াই ইজ দ্য ভয়েস লেস লাউড, কণ্ঠস্বর নিস্তেজ কেন। এটাতেও নাম্বার আছে 1 + 1 + 3, 5 নম্বর দিয়ে আছে। এটাতেও লিখলে তোমরা 4 তো পাবেই। ওকে, নেক্সট নাম্বার 3, 3 কোশ্চেন, ড্র দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সিক রোজ। এই যে আমাদের কবিতা সিক রোজ, এই সিক রোজের কেন্দ্রীয় ধারণাটি লিখতে বলেছে। এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেম্প করবে না, কারণ এটা পুরো 5 নম্বরের কোশ্চেন। সুতরাং এটা লিখলে তোমরা 3-এর বেশি পাবে না, 2 পাবে, 2.5 পাবে, কিন্তু 4 তো মোটেই পাবে না, 3ও পাবে না, 2.5 পাবে। ওকে, নেক্সট কোশ্চেন 4, হোয়াট ইজ দ্য থিম অফ অর মেসেজ অফ দ্য পোয়েম ব্রাদারহুড। হোয়াট ইজ দ্য থিম অর মেসেজ অফ দ্য পোয়েম ব্রাদারহুড? এই প্রশ্নটি নিয়েছে ব্রাদারহুড কবিতা থেকে নেওয়া হয়েছে। ভ্রাতৃত্ব কবিতাটির বিষয়বস্তু বা বার্তা কী? এই কোশ্চেনটি লিখলে তোমরা 2.5 পাবে, হ্যাঁ, বা খুব ভালো লিখলে 3 পাবে, খুব ভালো নয়, খুব থেকে খুব ভালো লিখলে 3 পাবে, নাহলে 2.5 পাবে বা 2 পাবে। একদম তোমরা লিখতে যেও না, তাহলে কিন্তু নাম্বার কম আসবে। কোশ্চেন 5,
ইট ক্রস দ্য চার্চইয়ার্ড হুইথ এ সাই, লাইনটি নেওয়া হয়েছে ডেব্রেক থেকে। একটি দীর্ঘশ্বাস ফেলে গির্জা প্রাঙ্গণ অতিক্রম করেছে। হোয়ার ইজ দ্য লাইন টেকেন ফ্রম, 1 নম্বর দেওয়া আছে। হোয়াট ইজ ইট রেফার টু হিয়ার, এখানে কি উল্লেখ করা হয়েছে সেটাও 1 নম্বর দেওয়া আছে। অ্যান্ড হোয়াই ডিড ইট ক্রস দ্য চার্চইয়ার্ড হুইথ এ সাই, কেন এটা দীর্ঘশ্বাস ফেলে গির্জা প্রাঙ্গণ অতিক্রম করলো, এটাতে 3 নম্বর দেওয়া আছে। এটি লিখলে তোমরা 4 পাবে বা 3 পাবে, 2 কিন্তু পাবে না, কারণ 2 তো পেয়েই যাচ্ছ, তাই না? 3টে না লিখলে তোমরা 2 পাচ্ছ, সুতরাং 3 পাবে, 4 তো পাবেই। ওকে, এই ধরনের কোশ্চেনগুলি তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে। বন্ধুরা, এরপরে আমরা র্যাপিড রিডারে চলে এসেছি। 7 দাগ। 7 দাগে র্যাপিড রিডার থেকে যে 5টি আমাদের প্লে আছে, সেই 5টি প্লে থেকে প্রথমে অল্টারনেটিভ কোশ্চেন দিয়েছে, 10টি থাকবে, 5টি করতে হবে। তো আমি তোমাদের এখানে অল্টারনেটিভ কোশ্চেন বা শর্ট আনসার টাইপ কোশ্চেনের জন্য 5টি নাটকই পড়তে বলবো, কারণ সুন্দর সুন্দর নাটক আছে, নাটকগুলি পড়বে তোমাদের ভালো লাগবে এবং মজাও পাবে তোমরা। সুতরাং 5টি নাটকের গল্পগুলো জেনে রাখবে, তাহলে তোমরা শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলি করে আসতে পারবে। প্রথমে আছে 7 দাগের কোশ্চেন। আর কি কি নাটক আছে বলে দিই, দেখো। প্রথমে আছে দ্য কমেডি অফ এরর্স আছে, 12th নাইট আছে, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো। ওকে, এই 5টি তোমরা গল্পগুলো জেনে রাখবে, তাহলে তোমরা শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলি করতে পারবে। প্রথম আছে 7 দাগ। কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, অ্যাটেম্প এনি 5। 5টি করতে বলেছে, 1 × 5, 5 নম্বর থাকবে। নাম্বার 1, দ্য রিচ সেনেটর অফ ভেনিস ওয়াজ ব্রাবান্টিও। দ্য রিচ সেনেটর অফ ভেনিস ওয়াজ ব্রাবান্টিও। ভেনিসের ধনী সেনেটর ছিলেন ব্রাবান্টিও। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে ওথেলো থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু ইয়াগো দ্য মোস্ট ইন্ট্রোরেবল টর্মেন্ট অফ ম্যান ইজ দ্য পেন অফ জেলাসি। অ্যাকর্ডিং টু ইয়াগো দ্য মোস্ট ইন্ট্রোরেবল টর্মেন্ট অফ ম্যান ইজ দ্য পেন অফ জেলাসি। কোশ্চেনটি ওথেলো থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটি মানে দেখে নাও, ইয়াগোর মতে মানুষের সবচেয়ে অসহনীয় যন্ত্রণা হিংসার ব্যথা। ওকে, অপশন 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ড সিস্টার্স হ্যাড বিয়ার্ডস। দ্য ওয়ার্ড সিস্টার্স হ্যাড বিয়ার্ড। ওই অদ্ভুত বোনেদের ছিল দাড়ি। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। কোশ্চেন 4, দ্য নেম অফ ডাঙ্কানস এল্ডার সন ওয়াজ ম্যালকম। দ্য নেম অফ ডাঙ্কানস এল্ডার সন ওয়াজ ম্যালকম। ডাঙ্কানের বড় ছেলের নাম ছিল ম্যালকম। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। কোশ্চেন 5, ভায়োলা ডিসগাইজড হারসেলফ ইন দ্য নেম অফ সিজারিও। ভায়োলা ডিসগাইজড হারসেলফ ইন দ্য নেম অফ সিজারিও। ভায়োলা সিজারিও নামে ছদ্মবেশ ধারণ করেছিলেন। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে 12th নাইট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন 6, ওরসিনো বিকাম দ্য হাজব্যান্ড অফ অলিভিয়া। অরসিনো বিকেম দ্য হাজব্যান্ড অফ অলিভিয়া। তো অরসিনো হয়েছিল অলিভিয়ার স্বামী। তো এখানে অপশন 1 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে 12th নাইট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন 7, অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ রাউল্যান্ড ডি বয়েজ। অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ রাউল্যান্ড ডি বয়েজ। অরল্যান্ডো রাউল্যান্ড ডি বয়েজের পুত্র ছিল। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন 8, ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট এ কান্ট্রিম্যান। ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট এ কান্ট্রিম্যান। বনে রোজালিন্ড এবং সিলিয়ার সঙ্গে দেখা হয়েছিল একজন গ্রামবাসীর। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। কোশ্চেন 9, দ্য নেম অফ আর্ডিয়ানাস সিস্টার ওয়াজ লুসিয়ানা। দ্য নেম অফ আর্ডিয়ানাস সিস্টার ওয়াজ লুসিয়ানা। আদ্রিয়ানার বোনের নাম ছিল লুসিয়ানা। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে কমেডি অফ এরর্স থেকে নেওয়া হয়েছে। লাস্ট কোশ্চেন, কোশ্চেন 10, ইজিয়ন লস্ট হিজ ইয়াঙ্গার সন ফর 7 ইয়ার্স। ইজিয়ন লস্ট হিজ ইয়াঙ্গার সন ফর 7 ইয়ার্স। ইজিয়ন তার ছোটো ছেলেকে হারিয়েছে 7 বছর ধরে। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে কমেডি অফ এরর্স থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে প্লে থেকে ব্রড কোশ্চেনগুলো আলোচনা করছি। এখান থেকে তোমাদেরকে একটি কোশ্চেন লিখতে হবে, 5 নম্বর থাকবে। ওকে, তো কোশ্চেন দেখো, প্রথম আছে 8 দাগের কোশ্চেন, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস। প্রত্যেকটা ব্রড কোশ্চেন কিন্তু 100 শব্দের বেশি লেখা চলবে না। ওকে, 100 থেকে 110-5টা হতে পারে, কিন্তু যে বিশাল বড় হয়ে গেছে সেটা কিন্তু মোটে করবে না, খুব লিমিটের মধ্যে লিখতে হবে। আর একটি করতে হবে, 5 নম্বর থাকবে। ওকে, এবার তোমরা কোন কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে, যে কোশ্চেনগুলি ট্যাগ থাকবে সেই কোশ্চেনগুলি আলোচনা করবে, সেই কোশ্চেনগুলি অ্যাটেম্প করবে
এবং তোমরা পারবে এরকম কোশ্চেন অ্যাটেম্প করবে। ওকে, আর 5টি কিন্তু স্টোরি আমাদের যে নাটক আছে 5টি নাটকই কিন্তু ভালো করে মনে রাখবে কিন্তু, হ্যাঁ, ভীষণ সোজা নাটক। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড ম্যাকবেথ গো টু মিট দ্য উইচেস এগেন? ম্যাকবেথ কেন আবার ডাইনিদের সাথে দেখা করতে গিয়েছিল? হোয়াট ডিড দে টেল হিম? তারা তাকে কী বলেছিল? তো এই কোশ্চেনটি যদি অ্যাটেম্প করো তোমরা 4 তো পাবেই, 4 তো পাবেই। খুব সোজা কোশ্চেন, তোমরা গল্পটি জানলেই তোমরা নিজেরা লিখতে পারবে। ওকে, এবং সমস্ত কিছু কিন্তু নিজেরা বইয়ের ভাষা দিয়ে লিখবে, তার মতো মুখস্থ করবে সেই মতো, নাহলে কিন্তু ভীষণ মুশকিলে পড়ে যাবে, আমি বলে দিচ্ছি কিন্তু। নেক্সট নাম্বার 2, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেসডেমোনা। ডেসডেমোনার চরিত্র বর্ণনা করো। ডেসডেমোনার চরিত্র বর্ণনা করো, এটা পুরো 5 নম্বর দেওয়া আছে। এই ধরনের কোশ্চেনে একদম অ্যাটেম্প করতে যাবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে রাস্তার মাঝে। ওকে, নাম্বার 3, হোয়াই ডিড অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম গো টু দ্য ফরেস্ট অফ আর্ডেন? অরল্যান্ডো এবং অ্যাডাম কেন আর্ডেনের বনে গিয়েছিল? হোয়েন ডিড অরল্যান্ডো সি অলিভার ইন দ্য ফরেস্ট? অরল্যান্ডো কখন অলিভারকে বনে রেখেছিল? হোয়াট ডিড হি ডু দেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? তখন তিনি কি করলেন এবং ফলাফল কী হলো? এই কোশ্চেনটিতে 5-এ 5 পাওয়া যাবে, জানো, কারণ নাম্বার আছে 2 + 1 + 2। ওকে, আর আমি আমার ছাত্রদেরকে সবসময় বলি যে তোরা কর ম্যাকবেথটা কর আর অ্যাজ ইউ লাইক ইটটা কর ব্রড কোশ্চেনের জন্য। অ্যাজ ইউ লাইক ইট ভীষণ সোজা গল্প এবং সুন্দর গল্প, প্রেমের গল্প, মনে থাকবে, এটা মনে থাকবে। আর ম্যাকবেথ করবে কেন? ম্যাকবেথের সাসপেন্স আছে, থ্রিলার আছে এবং ওইটাও মনে থাকবে। এই দুটো গল্পকে তোমরা ব্রড কোশ্চেনের জন্য পড়ে রাখবে, এবং এখান থেকে যদি লাইন তুলে প্রশ্ন আসে না, তাহলে কিন্তু ছক্কা হয়ে যাবে। এই দুটোকেই তোমরা ফলো করো, এই দুটোকেই তোমাদের টার্গেট করে নাও, আর বেশি ঘাঁটতে যেও না, তাহলে কিন্তু সব যাতা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি কিন্তু। নেক্সট কোশ্চেন 4, হোয়াট ওয়াজ দ্য ল দ্যাট প্রিভেলড ইন এফিসাস? তো এফিসাসে প্রচলিত আইন কী ছিল? হোয়াট ডিড দ্য ডিউক সে টু ইজিয়ন হোয়েন হি বিকেম দ্য ভিকটিম অফ দ্য ল? ডিউক আইনের শিকার হয়ে ইজিয়নকে কী বলেছিল? এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে কমেডি অফ এরর্স থেকে নেওয়া হয়েছে। এখানেও ট্যাগ আছে 2 + 3 = 5। ওকে, এখানে লিখলে তোমরা 3 পাবে বা 4 পেতে পারো, খুব ভালো লিখলে 4 পাবে বা 3.5 পাবে। ওকে, এই ধরনের কোশ্চেন এটা। লাস্ট কোশ্চেন 5, হোয়াই ডিড ডিউক অরসিনো সেন্ড ভায়োলা টু অলিভিয়া? হোয়াট ওয়াজ অলিভিয়াস রিপ্লাই? এটিতেও ট্যাগ আছে 2 + 3। এই কোশ্চেন নিয়ে 12th নাইট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটির বাংলা দেখে নাও, ডিউক অরসিনো কেন ভায়োলাকে অলিভিয়ার কাছে পাঠালেন আর অলিভিয়ার উত্তর কী ছিল? এই কোশ্চেনটা লিখলে 3.5 পাবে বা 4 তো পাইতে পারবে না, 4 পাওয়া মুশকিল আছে রে বাবা, 4 পাওয়া মুশকিল আছে। সুতরাং এই ধরনের কোশ্চেন একদম করতে হবে না। আমার কথা শোনো, আমার কথা যদি শুনতে চাও, তাহলে আমি বলবো তোমরা অ্যাজ ইউ লাইক ইটটা একদম পাই টু পাই করে রাখবে। অ্যাজ ইউ লাইক ইটটা পুরোটা টেক্সটটা মুখস্থ করে নিয়ে চলে যাবে, একদম পুরো টেক্সটটা না, একদম ঠোঁটস্থ মুখস্থ জলস্থ যা কিছু করা যায় অ্যাজ ইউ লাইক এটা টোটাল করে যাবে। কারণ অ্যাজ ইউ লাইক এটা সোজা আছে, গল্প পড়লেই ছক্কা মেরে দেবে, পুরো বাউন্ডারি হয়ে যাবে, বুঝতে পারলে বন্ধুরা? এরপর আছে 9 দাগ। 9 দাগে আছে গ্রামার। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকটি গ্রামার যখন দেখবে বা করবে, তখন কিন্তু প্রত্যেকটি গ্রামার ভালো করে দেখে নিয়ে করবে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স আসবে। আর আমার কিছু গ্রামার হয়তো ভুল যেতে পারে। আরে বাবা, আমি তো এমন নয় যে আমি সব জেনে বসে আছি, আমি ভগবান নয়, আমি একজন মানুষ। সুতরাং আমার ভুল যেতে পারে, ভুল গেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে, আমারও শেখা হয়ে যাবে। সুতরাং একদম তোমরা সংকোচ বোধ করবে না যে আমার ভুল গেছে বলতে। তোমরা অবশ্যই, তোমাদের অধিকার আছে, তোমরা ভুল শিখবে কেন, তোমরা অবশ্যই প্রতিবাদ তুলবে যে দাদা এটা ভুল গেছে। ওকে, আমি তখন সেই ভুলটা সংশোধন করে নেব এবং কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে, যাতে সবাই দেখতে পায় যে ভুল কোথায় গেছে। ওকে, বুঝতে পারলে? এখানে 7টি গ্রামার আছে, 1 নম্বর করে 7 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ডাজ দ্য মুন নো ইউ চেঞ্জ দ্য ভয়েস? চাঁদ কি তোমায় চেনে? এই তো ইন্টারগেটিভ সেন্টেন্স ভয়েস, তাহলে হবে আর ইউ নোন টু দ্য মুন? আর ইউ নোন টু দ্য মুন? লাস্টে কিন্তু জিজ্ঞাসা অবশ্যই দেবে, নাহলে কিন্তু শেষ। নাম্বার 2, ইজ নট দ্যাট ইয়াং লেডি পলি সিম্ফন আস্কড জিমি উইথ স্পেসিয়াস গাইল চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন? তো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ইনি যুবতী পলি সিম্ফন না? ছলনার সহিত জিমি জিজ্ঞাসা করলো। তো বন্ধুরা, তোমাদের টেক্সচুয়াল গ্রামার পড়বে, টেক্সটের বাইরে গ্রামার পড়বে না, যা থাকবে সব টেক্সটের ভিতর থেকে গ্রামার পড়বে, সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবে, একদম ছক্কা হয়ে যাবে। তো এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের এটা ন্যারেশন দিয়েছেন, জিমি আস্কড উইথ স্পেসিয়াস গাইল ইফ দ্যাট ওয়াজ নট ইয়াং লেডি পলি সিম্ফন। ওকে, নাম্বার 3,
নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। এটা তো ভুল যেতে পারে, তোমরা ভালো করে নজর দেবে কিন্তু, হ্যাঁ, যে এখানে বলা যে সূর্য কখনো এত জাঁকজমকভাবে কিরণ দেয়নি, এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তো দেখো, নেভার ডিড দ্য সান অ্যাজ বিউটিফুলি অ্যাজ স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। তো ভুল গেলে কিন্তু অবশ্যই তোমরা বলছো আমাকে, আমি ধরে নিচ্ছি। নাম্বার 4, আই অ্যাম গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। দুটি সরল বাক্যে ভাঙতে বলেছে। আমি যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, তাহলে হবে আই অ্যাম গ্রেটফুল, আমি কৃতজ্ঞ, আই হ্যাভ রিসিভড ইট, আমি এটা পেয়েছি বলে। নাম্বার 5, দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, ইউজ দ্য নাউন ফর্ম অফ ডিফারেন্সিয়েট। এখানে যে ডিফারেন্সিয়েট আছে না, এইটি করতে দিয়েছে, এটা ভার্ব ফর্মে আছে, এটা করতে দিয়েছে নাউন ফর্মে, মানে ডিফারেন্স করতে দিয়েছে। তাহলে দে ক্যান নট মেক ডিফারেন্স বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, দে ক্যান নট মেক ডিফারেন্স বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ। নাম্বার 6, ইট টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইংস চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্যে চেঞ্জ করতে দিয়েছে। এটি কাঠ পাখির ভাঁজ করা ডানা স্পর্শ করেছিল, কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে ইট টাচ দ্য উডবার্ডস উইংস দ্যাট ওয়ার ফোল্ডেড, ইট টাচড দ্য উডবার্ডস উইংস দ্যাট ওয়ার ফোল্ডেড। ওকে। নাম্বার 7, আই অ্যাম এ ম্যান চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, না বাছাই করতে দিচ্ছে। তাহলে আমি মহিলা নই, আই অ্যাম নট এ ওম্যান, আই অ্যাম নট এ ওম্যান। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই আর্টিকেল প্রিপোজিশানও ভালো করে তোমরা কিন্তু টেক্সট খুঁটিয়ে পড়বে, কারণ টেক্সটের বাইরে তোমাদের কিছু আসছে না। সুতরাং আর্টিকেল প্রিপোজিশনে 3 নম্বর থাকবে, ছক্কা মেরে কিন্তু 3 নম্বর পেতে হবে। আর 3 নম্বর পাওয়া যে কি কঠিন, যখন তোমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে তখনই তোমরা বুঝতে পারবে। ওকে, সুতরাং পড়তে হবে, টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। হাফ ইন্টু 6 = 3। বন্ধুরা, এখানে 6টা শূন্যস্থান থাকবে, হাফ করে 3 নম্বর। দেখতে পাচ্ছ কেমন ডেঞ্জারাস থিং। তো পড়ছি, দেখে নাও। আর আর্টিকেল প্রিপোজিশনটা নেওয়া হয়েছে কর্ম থেকে নেওয়া হয়েছে। ওকে। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, আয়নাটি স্পষ্টতে ভারতে তৈরি হয়েছিল। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। এর পেছনের যে লাল অক্সাইডটি, সেটা বেশ কয়েক জায়গায় ছোপ ছোপ উঠে গিয়েছিল এবং এর পৃষ্ঠা জুড়ে স্বচ্ছ কাচের দীর্ঘ লাইন কেটে গেছে। স্যার মোহন স্মাইল্ড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। স্যার মোহন করুণা এবং পৃষ্ঠপোষকতার দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে হেসেছিল। প্রথমে বসলো ইন, অ্যাট, আবার অ্যাট, অফ, অ্যাট, অ্যান। ওকে বন্ধুরা, এরপরে রাইটিং আছে 10-এর দাগ। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 150 to 200 ওয়ার্ডস অন সেলফ হেল্প 10। বন্ধুরা, এখানে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। 10 নম্বরের প্যারাগ্রাফ কিসের ওপরে? সেলফ হেল্প। তো বন্ধুরা, তো নিচে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নেবে এবং এই হিন্টসের উপর তোমরা লেখার চেষ্টা করবে। আমি কিন্তু এখানে লিখিনি এটা, যদি তোমরা বলো তো আমি পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে নেবে। তো হিন্টসগুলো পড়ছি। ইটস মিনিং, মানে যে সেলফ হেল্প, এর অর্থটা কী? ইটস ভ্যালু ইন লাইফ, মানে প্রত্যেকের জীবনে এর যে মূল্য, সে মূল্যটা কী? মেক্স এ ম্যান সেলফ রিলিয়েন্ট, একজন মানুষকে আত্মনির্ভর করে তোলে। ডেভেলপস হিজ সেন্স অফ রেসপন্সিবিলিটি, তার দায়িত্ববাদের প্রতি তাকে উন্নতি করে তোলে, তাকে সজাগ করে তোলে। পেশেন্স, তার ধৈর্য বাড়িয়ে তোলে। সেলফ কনফিডেন্স, তার আত্মবিশ্বাসী বাড়িয়ে দেয়। এটা টিচেস, হ্যাঁ, এটা রিচেস নয়, এটা টিচেস, TEACHES। ইট টিচেস এ ম্যান টু ক্লিন হিজ ক্লথেস। আর যে সেলফ হেল্প একটা মানুষকে তার সমস্ত রকম নিজের কাজ করতে শেখায়। সেটা হতে পারে নিজের পোশাক পরিচ্ছদ পরিষ্কার করা, জুতো পরিষ্কার করা, টু পলিশ হিজ শু, মানে জুতো পরিষ্কার করা, অ্যান্ড ডুইং এনি ওয়ার্ক হিমসেলফ, এবং যে কোনো কাজকে নিজেকে করতে শেখায়। গিভস এ ম্যান প্লেজার, আর এটা একজন মানুষকে আনন্দ দেয়। ওকে, তো খুব সুন্দর রাইটিং আছে, পয়েন্টসও খুব সুন্দর দিয়ে আছে, তোমরা নিজেরাই লিখতে পারবে। অথবা দিয়ে আরেকটি রাইটিং আছে, দেখে নাও কি বলেছেন। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 150 to 200 ওয়ার্ডস। বন্ধুরা, এখানে 150 থেকে 200 শব্দের মধ্যে পয়েন্টসগুলো দেখে দেখে একটি শর্ট স্টোরি লিখতে বলেছে, ছোট্ট গল্প লিখতে বলেছে। গিভ ইয়োর স্টোরি এ সুটেবল টাইটেল, এবং তুমি যে স্টোরিটা লিখছো তার একটি টাইটেল দিতে বলেছে। আর নাম্বার আছে, টাইটেলের জন্য 2 আছে এবং মূল বিষয়টার জন্য 8 আছে।
মানে 10 নম্বর আছে। তো হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এ সোলজার কিল্ড ইন এ ব্যাটেল, একটা সৈনিক যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। হিজ বডি ক্যারিড হোম, তার দেহটাকে তার বাড়িতে আনা হয়েছিল। হিজ ওয়াইফ স্টান্ড হুইথ গ্রিপ, তার স্ত্রী শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। নাইদার ক্রাইড নর স্পোক, তার স্ত্রী এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল, এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে সে কাঁদতেও পারেনি আর কথা বলতেও পারেনি। আদার মেইটেন্স ট্রাইড ভ্যারিয়াস মিনস টু মেক হার উইপ, অন্যান্য গৃহকর্মীরা তাকে কাঁদানোর জন্য অনেক চেষ্টা করেছিল, আনসাকসেসফুল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। অ্যান ওল্ড নার্স সেট হার চাইল্ড অন, এটা হার নয়, এটা হিজ হবে, হ্যাঁ বইতে তোমাদের দেখবে কী লেখা আছে, এটা হিজ হলে ভালো হবে, হিজ ক্যাপ। একজন বৃদ্ধ নার্স তার সন্তানটিকে তার টুপিতে বসিয়ে দেয়, তার টুপি বলতে কার, সৈনিকের টুপিতে বসিয়ে দেয়। তখন দ্য লেডি বার্স্ট ইন্টু টিয়ার্স, তখন মহিলাটি মানে ওই সৈনিকের স্ত্রী কান্নায় ফেটে পড়ে। ওকে বন্ধুরা, এরপরে পরের রাইটিং আছে 11 দাগ। এরপরে যে রাইটিংগুলো আছে না, সেটা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট লেখা এবং লিফলেট লেখা। এইগুলো আমি লিখে দেখেছি, তোমরা দেখে নাও। তো 11, অ্যান ইনস্টিটিউশন হুইচ অফার্স ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স সিক্স দ্য স্টুডেন্টস ফর অ্যাডমিশন ইন এ নিউ ব্যাচ কমেন্সিং শর্টলি ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান যে কিনা ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স শীঘ্রই শুরু করতে চলেছে এবং নতুন ছাত্রের জন্য তারা ছাত্র খুঁজছে আর কি, যাদের যাতে ক্লাস শুরু হয়, নতুন ছাত্র যাতে ভর্তি হয়, সেই ব্যাপারে একটি অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে। তো অ্যাডভার্টাইজমেন্ট লিখতে গেলে প্রথমে একটি ছোট্ট পারা টাইটেল দিতে হয়। টাইটেল লিখেছি অ্যাডমিশন ওপেন, অ্যাডমিশন ওপেন। অ্যাডমিশন স্টার্ট সুন ফর 2 years ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যাট সূর্যা ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সূর্য ইঞ্জিনিয়ারিং কলেজ 2 বছর ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে শীঘ্রই ভর্তি শুরু হচ্ছে। অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং বোর্ড, আর যেটা সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং বোর্ডের সাথে অনুমোদিত। অ্যাপ্রুভড বাই আইআইটি কানপুর, এবং আইআইটি কানপুরের দ্বারা অনুমোদিত। এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, ওয়েল ফার্নিশ ল্যাব, এবং এখানে যে সমস্ত শিক্ষকরা আছে তারা খুবই অভিজ্ঞ শিক্ষক আছেন। সুসজ্জিত ল্যাব আছে। প্রসপেক্টাস প্রাইসড অ্যাট ₹500, এবং যে প্রসপেক্টাস আছে তার মূল্য 500 টাকা। সিটস লিমিটেড, মানে আসন সংখ্যা সীমিত। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিল আপ ফর্ম 10/6/2020, আর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 10/6/2022। কন্ট্যাক্ট অ্যাট সেন্ট্রাল অফিস, এবং সেন্ট্রাল অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। একটা ঠিকানাও দেওয়া আছে, সব কাল্পনিক ঠিকানা, ঠিকানাটা তোমরা দেখে নাও। ওকে, কাল্পনিক ঠিকানা কিন্তু এটা, বুঝতে পারলে। তারপরে অথবা দিয়ে আরেকটি অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে, দেখে নাও কী ব্যাপারে। এ রেপুটেটেড ট্রাভেল এজেন্সি ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্যুর টু পুরী। তো একটি স্বনামধন্য ট্রাভেল এজেন্সি পুরী সফরের আয়োজন করতে যাচ্ছে। ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইন নট মোর দ্যান 50 words, এবং 50টির বেশি শব্দে, মানে 50টির বেশি শব্দে লিখতে বলেনি, মানে 50টির কমে, মানে 50টি শব্দের মধ্যে লিখতে হবে, যেটাতে 5 নম্বর দেওয়া আছে। এবং একটি অ্যাডভার্টাইজমেন্ট কী দিতে চাই, বেড়াতে যাওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তো দেখো টাইটেল দিতে হবে গো আন্দামান নয়, আন্দামান নয়, এটা পুরী, গো পুরী, পুরী ভ্রমণ। দেখো, মল্লিক ট্রাভেল অফার্স অ্যান এক্সাইটিং প্যাকেজ টু পুরী ফর 3 nights 4 days ফর জাস্ট 3000 পার পারসন। তো মল্লিক ট্রাভেল পুরীতে 3 রাত 4 দিনের জন্য জনপ্রতি মাত্র 3000 টাকা একটি আকর্ষণীয় প্যাকেজ অফার করে। বাস টিকিট, স্টে অ্যাট 1-star হোটেল, 2 children below 12 years ক্যান স্টে ইন এ সিঙ্গেল রুম, 3 times মিল অ্যান্ড সাইট সিইং ইনক্লুডেড। তো এখানে বলা আছে বাস টিকিট, মানে বাসে করে নিয়ে যাবে, বাসের টিকিট, একতারা হোটেলে থাকা হবে, 12 বছরের কম বয়সী 2টি শিশু একক ঘরে থাকতে পারবে, 3 বার খাবার দেওয়া হবে, এবং দর্শনীয় স্থানগুলি অন্তর্ভুক্ত হবে। এটা ফার হয়ে গেছে, এটা ফার নয়, এটা ফর। ওকে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট মিস্টার চন্দ্র মল্লিক। বেশি অতিরিক্ত জানতে গেলে চন্দ্র মল্লিকের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। ওকে, কন্ট্যাক্ট নাম্বারটা এটা দিয়ে দিবে, কন্ট্যাক্ট নাম্বার দিলে অসুবিধা আছে তাই আমি দিইনি, যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। ওকে বন্ধুরা, এরপরে আছে আমাদের 12 দাগ, আর 12 দাগে আছে লিফলেট লেখা। দেখো, প্রিপেয়ার এ কমার্শিয়াল লিফলেট ইন নট মোর দ্যান 50 words ফর ডিসকাউন্ট সেল অন বিহাফ অফ অন্নপূর্ণা বস্ত্রালয় 5। বন্ধুরা 5 নম্বরে একটি লিফলেট লিখতে বলছে, কী ব্যাপারে জানো তো, যে অন্নপূর্ণা বস্ত্রালয়ের তরফ থেকে সেল দেওয়া হচ্ছে, চৈত্র সেল, সেই ব্যাপারে একটি কমার্শিয়াল লেটার লিখতে বলেছে, 50 শব্দের মধ্যে লিখতে বলেছে।
তো প্রথমেই তোমার হেডিং করবে সেল 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 সেল, মহা সেল চলছে। তো শুরু করবে, তারপরে 50 শব্দের মধ্যে লিখবে গ্র্যান্ড ডিসকাউন্ট, মহা সেল, সেল অ্যাট অন্নপূর্ণা বস্ত্রালয়। কোথায় সেল দিচ্ছে? অন্নপূর্ণা বস্ত্রালয়ে সেল দিচ্ছে। কী কী জিনিসের উপর সেল দিচ্ছে? শান্তিপুরি, ধনিয়াখালি অ্যান্ড ভ্যারিয়াস আদার সিল্ক শাড়িজ অফ ইউর চয়েস। মানে শান্তিপুরি, ধনিয়াখালি সব বিভিন্ন সিল্কের শাড়ির উপরে বিশাল ছাড় দেওয়া হচ্ছে আর কি। ম্যাক্সিমাম 40% ডিসকাউন্ট অন স্পেসিফাইড শাড়িজ, নির্দিষ্ট শাড়িতে সর্বোচ্চ 40% ছাড় দেওয়া হচ্ছে। রাশ ইন টু আওয়ার স্টোর অ্যাট আরামবাগ স্টেশন রোড, আমাদের আরামবাগ স্টেশন রোডেতে তাড়াতাড়ি ছুটে আসুন। ওকে, আমাদের শেষ রাইটিং অথবা দিয়ে আছে অ্যান ইনস্টিটিউট উইসেস টু অফার স্পোকেন ইংলিশ ক্লাস, ড্রাফট এ কমার্শিয়াল লিফলেট 5। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করতে চলেছে, সেই ব্যাপারে একটি কমার্শিয়াল লিফলেট লিখতে বলেছে। 5 নম্বর আছে, 50 শব্দের মধ্যে লিখতে হবে। তো প্রথমেই তোমরা টাইটেল দিয়ে দেবে গোল্ডেন অপরচুনিটি ফর লার্নিং স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শেখার জন্য এটি সুবর্ণ সুযোগ। শুরু করছি, দেখে নাও। স্মার্ট কোচিং সেন্টার ইজ গোয়িং টু অফার স্পোকেন ইংলিশ ক্লাস অন অ্যান্ড ফ্রম 2/6/2022 ফর দ্য স্টুডেন্ট অফ বোথ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি। তো কোচিং সেন্টারের একটা নাম দিয়েছি, কী দিয়েছি? স্মার্ট কোচিং সেন্টার, যে কিনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের শিক্ষার্থীদের জন্য 2/6/2022 তারিখ থেকে স্পোকেন ইংলিশ ক্লাস অফার করতে চলেছে। স্টুডেন্টস অফ অল বোর্ডস, বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীরা, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং WCHSE বোর্ডের ছাত্রছাত্রীরা মে কন্ট্যাক্ট ইমিডিয়েটলি ফর অ্যাডমিশন, তারা কিন্তু ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারে। কোন ক্লাস থেকে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে? ফ্রম ক্লাস 8 টু ক্লাস 12, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। মিস এম সেন অ্যান্ড মিস্টার রয় অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, আরামবাগ লিঙ্ক রোড, রয় বিল্ডিং, ডিস্ট হুগলি, আর মোবাইল নাম্বার একটা দিয়ে দেবে। ওকে, তো এখানে বলা আছে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে পারে এবং যোগাযোগ করবে কার সাথে? মিস এম সেনের সাথে এবং মিস্টার এম রয়ের সাথে যোগাযোগ করবে নিম্নলিখিত ঠিকানা কি? আরামবাগ লিঙ্ক রোড, রায় বিল্ডিং, আর ডেট দিয়ে দিই, ডিস্ট হুগলি, এবং মোবাইল নাম্বার একটা দিয়ে দেবে, ভালো হয়। তো বন্ধুরা, এই সমস্ত ঠিকানা সব কিন্তু কাল্পনিক, বুঝতে পারলে তোমরা? তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।